আমাদের গ্রামের নাম গোকুলপুর, আর সেই গ্রামে থাকতেন পাগলা রমেশ। তার কাজকর্ম নেই, কিন্তু মাথায় হাজারো বুদ্ধি ঘোরে। সবাই বলে রমেশের মাথায় যতটা বুদ্ধি ততটা জ্ঞান স্কুলের হেডমাস্টারেরও নেই। একদিন রমেশ বাজার থেকে ফিরে এসে ঘোষণা দিল, আমি হাঁস পালবো, কিন্তু সাধারণ হাঁস না, ডিম পারবে সোনার মতো। গ্রামের সবাই হাসতে হাসতে গড়াগড়ি খায়। কেউ বলে এবার বুঝি রমেশ পুরো পাগল হয়ে গেছে, কিন্তু রমেশ তার সিদ্ধান্তে অটল। সে এক জোড়া হাঁস কিনে আনে, একটা সাদা একটা কালো, নাম দেয় সোনা আর রূপা। হাঁস দুটোকে সে প্রতিদিন খাওয়ায়, ভাত, বিস্কুট, এমনকি আইসক্রিমও। গ্রামের লোকজন হাঁসদের রাজকীয় জীবন দেখে হিংসে করতে শুরু করে। দিন যায়, সপ্তাহ যায়, ডিম পড়ে না একটাও। একদিন রমেশ ঘোষণা দিল, কাল সকালেই তোমরা আসো, হাঁস ডিম পারবে, আর সেটা হবে সোনালী রঙের। সবাই ভোরে ভোরে হাজির। রমেশ হাঁসের খোপের দিকে ইশারা করে বলে, এই যে ডিম। সত্যি একটি মাত্র ডিম পড়ে আছে, আর সেটা চকচকে সোনালী রঙের। গ্রামের লোকজন চোখ কপালে তোলে, এটা কিভাবে সম্ভব? রমেশ গম্ভীর গলায় বলে, হাঁসের খাদ্যে আমি মধু আর হলুদ মিশিয়েছি, তাই এই রং। কেউ বিশ্বাস করে, কেউ সন্দেহ করে, তবে সব ভুলে সবাই ডিম দেখতে ব্যস্ত। এমন সময় গ্রামের বাচ্চা ঝন্টু ডিমটা নিয়ে একটু চাপ দেয়, আর দেখি চটাস, ডিমটা প্লাস্টিকের বের হয়। সবার মুখ হা। রমেশ বলে, অরে অরে, এটা তো পরীক্ষামূলক ছিল, মূল ডিম কালকে পড়বে। লোকজন রেগে আগুন। কেউ বলে, তুই আমাদের নাটক দেখালি। রমেশ দৌড়ে পালায়, আর সবাই পেছনে লাঠি নিয়ে। পরদিন দেখা যায় রমেশ গ্রামের পুকুরে হাঁসদের নিয়ে গোসল করছে, আর নিজে গাছের উপর বসে হাঁসদের জন্য গান গাইছে। সোনা রঙের ডিম পারো, গ্রাম হবে ধন্য, তোমাদের ডিমে চলবে আমার রম্মা। এরপর থেকে রমেশকে ডাকা হয় ডিম প্রফেসর রমেশ নামে। সে মাঝে মাঝে বাজারে গিয়ে হাঁস নিয়ে দাঁড়িয়ে ডিমের বিজ্ঞান বোঝায়। আর গ্রামের মানুষ, ওরা এখন জানে রমেশ পাগল নয়, বরং গ্রামে হাসির সবচেয়ে বড় উৎস।